তিনি গণতন্ত্রের রক্ষক ছিলেন এবং গণতন্ত্র রক্ষা করতে গিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে তিনি শাহাদত বরণ করেছেন। তিনি সম্মুখ সমর করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে সম্মুখ সমর করে স্বাধীনতা যুদ্ধে তিনি জয়লাভ করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, বিজয় অর্জন করেছিলেন। তিনি 1975 সালে আবার যখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তখন আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেন। 1979 সালে সাংবিধানিকভাবে সংসদে সংশোধনের মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় সরকার ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির প্রবর্তন করেন সেই শহীদ জিয়াউর রহমান। তারপরে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামে তিনি জয়ী হলে আবার 1991 সালে বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার পদ্ধতির বহুদলীয় গণতন্ত্রের আবারও অগ্রযাত্রা শুরু হয়। শহীদ ওয়াসিম আকরামের মৃত্যু অর্থবহ মৃত্যু। সে যতদিন বাংলাদেশ থাকবে শহীদ ওয়াসিম আকরাম ইতিহাসে অমর হয়ে থাকবে। তার মৃত্যু একটা অর্থবহ মৃত্যু। তার জীবনের মূল্য, সে জাতিকে তার জীবন উৎসর্গ করে দিয়ে জাতির জন্য, জাতির কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য তার জীবনকে সে অর্থবহ করেছে, মূল্যবান করেছে। শহীদের কোনো মৃত্যু নাই, সেই হিসাবে তুমি গর্বিত পিতা। আলহামদুলিল্লাহ।